আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, এরা কিন্তু সেই বুদ্ধিমান লেভেলের লোক। এদের মাথায় আপনার বুদ্ধি আছে বলতে হবে, কারণ ওরা জানে আজকে মে ডে অর্থাৎ শ্রমিক দিবস, বিশ্ব শ্রমিক দিবস। এই দিনে আমাদের একটা সমাবেশ, মিছিল বা কোনো কিছু করার দরকার, কিন্তু সেটা কিভাবে করব? এটা করতে গেলে তো লোকজন দরকার হয়, কিন্তু লোকজন তো পাওয়া যাচ্ছে না। তাহলে এখন কি করতে হবে? ওরা বুদ্ধি খাটাই খাটাই দেখছে যে লোকজন তো পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি? এমন একটা ট্রিক খাটাবো যে কিছু টাকা খরচ করলে তারাও খুশি, আবার আনন্দের সাথে আমাদের সাথে তারা যাবে। দেখা যায় আপনি একটা রিক্সাওয়ালার বলেন তো, ভাই মামা 200 টাকা দেবো, তোমরা 200-300 রিক্সা নিয়ে আসবা, আমি 200 টাকা দেবো। তো মামারা চলে আসবে, রিক্সাওয়ালা মামারা চলে আসবে। তো জাতীয় নাগরিক পার্টি, আমরা বগুড়ায় সারিজ সালামের অনুষ্ঠান দেখলাম, লোকজন নেই, খালি মাঠ। অন্য নেতারা যেখানে যা অনুষ্ঠান করেছে খালি মাঠই থাকে, শোডাউন করলেও খালি থাকে, মানে গাড়ি থাকে কিন্তু লোক থাকে না। আজকে তারা বিশ্ব শ্রমিক দিবসে অর্থাৎ মে ডেতে তারা কিন্তু একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে। রিক্সাওয়ালাদের সাথে নিয়ে তারা রিক্সায় চড়ে, রিক্সায় মাইক লাগিয়ে রিক্সাওয়ালাদের নিয়ে তারা মিছিল করছে বা ওই দিবসটা পালন করেছে। বলছে যে এদের দাবি দেওয়া অনেক দিন ধরে পূরণ করা হচ্ছে না, এই জন্য এদেরকে নেওয়া হয়েছে। অনেক এ হলো তাদের একটা প্ল্যান প্রোগ্রাম। তারপরে একটা চ্যানেলে দেখতাম জিএম কাদেরকে স্বৈরাচারের দোসর বলায় জাতীয় পার্টির সদস্যদের সাথে অন্য দলের আবার একটু হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে। এনসিপি জাতীয় নাগরিক পার্টি, তাদের বুদ্ধি দেখে আমার বেশ অবাক করা মনে হয়েছে। ভাই, যত যাই করো না কেন লাভ হইতো না, কারণ ওই যে মর্নিং শোজ দ্য ডে, উঠুন তো মোলা পর তো নেই চেনা যায়। অর্থাৎ সকালে সূর্য দেখে বোঝা যায় আজকে দিনটা কেমন যাবে। তা আপনারা শুরুতেই একটা লক্ষ্যচক্র অবস্থা করে ফেলেছেন, শুরুতেই একটা ত্রুটি করে ফেলেছেন, যে ত্রুটির কারণে আপনারা এই আর জনগণের সাপোর্ট পাচ্ছেন না। আমরা বুঝি রিক্সাওয়ালাদেরকে কেন নিয়ে এসেছেন, কারণ রিক্সাওয়ালাদেরকে টাকা দিলেই, ভাড়া দিলেই তারা আসে, ভাড়াও হইতেছে। আবার তাদেরকে হয়তো বা কনভিন্স করেছেন যে আমরা আপনাদের পক্ষ হয়ে কথা বলবো। তো আপনাদের পক্ষ হয়ে কথা বললে তো শ্রমিক দিবসে বলতে হবে কেন? যখন তাদের সাথে খারাপ আচরণ হচ্ছে অন্য বিষয় নিয়ে, যেমন সচিবালয়ে যান, উপদেষ্টাদের কাছে যান, স্মারকলিপি দেন, সেরকম দিতেন। ওদেরকে নিয়ে করতে হবে কেন? এটা তো আমরা বুঝি, আমরা খাইনি তো আর সুজি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।